যখন বাবা মাকে দেখার কেউ ছিল না বেহালায়, সুদীপ বলে আমার কাছে আসতো এবং তাকে দিয়ে পরিবারটাকে আমি পাশে দাঁড় করিয়েছিলাম। বড় পুজো কমিটির সাথে সে যুক্ত। যাকে তাকে দিয়ে লিখে দিচ্ছি ও আমাকে 5 লাখ টাকা চেয়ে, যারে প্রমাণ দেখাও, প্রমাণটা কোথায়? তোমার কাছে যে 5 লাখ টাকা চেয়েছে তোমাকে তো এভিডেন্স দেখাতে হবে। প্রথমে পুলিশ বলছে থানায় এসো, থানায় গেলে অ্যারেস্ট করছে, করার পর এফআইআর করছে। তারপরে 2 দালাল বসে আছে এখানে, বিগ বস, যারা ইলেকশন লুট করেছিলেন তারা আজকে সর্বোচ্চ পদে গিয়ে বসেছেন। দলদাস দুটো, একটা দল আর একটা দাস, যারা ইলেকশন লুট করলেন, কাউন্টিং লুট করলেন, তারা গভর্নমেন্টের হয়েছে একটা হোতা একটা ভোতা। এবং তারা বলে দিচ্ছে গ্যাজা কেস দিনের পর বেল পাবে না, আর্মস কেস দিন, রেপ কেস দিন। আর রেপটা করলো কাকে? প্রমাণ কর। এই তো দুর্গাপুরে অত্যাচারিত হলো, কই আজ তো কেউ প্রতিবাদ করছেন না? কোথায় গেলেন? কেন রাস্তায় নিয়ে প্রতিবাদ করছেন না? আমি আসছি, আপনাদের থেকে খবর আমি বেশি রাখি। বেহালায় একটি মেয়ের ওপর গণধর্ষণ হলো, কই সব মুখ লুকিয়ে রাখলেন? ছোট্ট একটি বাচ্চা স্কুলে মারা গেল ট্রিটমেন্ট না পেয়ে। কোথায় হিউম্যান রাইটস কমিশন? দিল্লি। আগে একটা পিঁপড়ে কামড়ালেও হিউম্যান রাইটস কমিশন, কমিশন মহিলা কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, মাইনরিটি কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, সিডি সব নিয়ে দিল্লির নেতারা। এই 5 বছর 10 বছর তো দেখছেন বিজেপি ক্ষমতা আসার পর এখানে মনে হচ্ছিল আমরা সবাই শান্তি, ওরা হচ্ছে মন্ত্রী। আমাদের একটা গাড়ি চলতো তো ওনাদের সাথে দিল্লি দেয়া সেন্ট্রাল ফোর্সের 10টা গাড়ি চলতো। বাবুরা দুধে ভাতে থেকেছেন। বলুন তো, জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। বিজেপির লুম্পেনরা বলছে শোন, একজনকে গুলি করলেও 14 বছর জেল হবে, আর 4 জনকে গুলি করলেও 14 বছর জেল হবে। অভিষেককে গুলি করে দে, কল্যাণকে গুলি করে দে, তৃণমূলের নেতাদের গুলি করে দে। এই তোমাদের শিক্ষা? যারা জীবনটা সোজা হয়ে চলতে পারে না তাদের মাথা উঁচু কি করে হবে? শাসক হবে নম্র, এটা শাসকের ধর্ম। আর শাসক যদি হয়ে যায় দুরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী, অত্যাচারী, গণতন্ত্র হত্যাকারী, অ্যারেস্ট করছেন সবাইকে। মনে রাখবেন, আপনার দিল্লির সরকার চিরকাল থাকবেন না।